হ্যালো এভরিওয়ান, আমি রোজিনা। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ শনিবারের একদম সকালবেলা এটা। ওই দেখুন দূরে সবেমাত্র সূর্যটা উঠেছে, কারণ এখন সূর্য ওঠার টাইম হয়ে গেছে প্রায় 7:30টার মতো। আর এই ব্যালকনিতে বেরিয়ে এলাম। সকালবেলার ওয়েদারটা আজকে এত সুন্দর, একটুও ঠান্ডা নেই, হালকা ঝিরিঝিরি বাতাস, বেশ ভালো লাগছে, আরাম লাগছে খুব। আর এই রোজ সকালবেলা উঠে উঠে মিজানের এমন একটা অভ্যেস হয়ে গেছে যে শনিবার রবিবারটাতেও, মানে ছুটির দিনগুলোতেও ও শুয়ে থাকতে পারে না। ও উঠে পড়ে, আর ও ওঠা মানেই আমাদের দুজনকেও টেনে টেনে তুলে দেয়। তাই সকাল সকাল উঠে পড়েছি আর ভেবেছি যে একটু চা খাওয়া যাক। দিয়ে সেই জন্য গরম জলে এই চাটা ভিজিয়ে রেখেছিলাম। কদিন আগে এই চাটা কিনেছিলাম। এটা একটা টার্কিশ টি, ফ্লেভার টি আর কি। তো মোটামুটি চাটা খুব খারাপও নয়, আবার খুব যে ভালো তেমন নয়, যাই হোক। আর আমার এই চা না এরকম ট্রান্সপারেন্ট কাপে খেতে খুব ভালো লাগে। তো আমার কাপ তো নেই, সেই জন্য এই গ্লাসগুলো ইউজ করি। আর এই কাপটা হলো, মানে এই গ্লাসটা হলো মিজানেরটাতে আমি সবসময় কী করি, একটু জল মিশিয়ে দিই। তাতে কি হয়, চাটা একটু ঠান্ডাও হয়ে গেল, ওর খেতে সুবিধে হলো, আর একটু হালকাও হয়ে গেল। আর এই কৌটোতে নিয়েছি বিস্কিট। সবসময় সকালবেলা খাওয়ার জন্য আমার মেরি বিস্কিট থাকে, কিন্তু মেরি বিস্কিটটা না শেষ হয়ে গেছে, কেনা হয়নি। আর এটা একটা দইয়ের কৌটো। এই কৌটোগুলো ফেলে দিই না, এই জিনিসপত্র রাখতে আমি ইউজ করি। কারণ এখানে তো আর পার্মানেন্ট নই যে ভালো ভালো কৌটো কিনবো। সেই 2-3 বছর পর সমস্ত জিনিস আমাদেরকে ফেলে দিয়ে যেতে হবে। এই যা জিনিস দেখছেন সবটাই ফেলে দিয়ে যেতে হবে। তাই যেটুকু না কিনলে নয় আর কি। চলুন চাটা খেয়ে আমি ভাবছি আজকে একটু ওয়াকিংয়ে বেরোবো, দেখি ওদেরকে বলে কি করে। আজকের ওয়েদারটা এত ভালো, খুব ইচ্ছে লাগছে যেতে। হাঁটতে বেরোচ্ছি অনেক দিন পর, কতটা হাঁটা হবে জানি না, তবে বেরোলাম। আজকের ওয়েদারটা এত ভালো, ভীষণ সুন্দর বাতাস দিচ্ছে বাইরেটা, মানে ঠান্ডা প্রায় নেই বললেই চলে। এরকম না, এর আগের বেশ কবছর আমরা দেখেছি এই সময়টা ভালো ঠান্ডা পড়ে যায়, কিন্তু জানি না এবছর এখনও পর্যন্ত ঠান্ডা পড়ে না। আমার দিক থেকে তো ভালোই লাগছে, ওয়েদারটা ভীষণ সুন্দর। সেই জন্য ওদের দুজনকে বললাম যে চলো চাটা খেয়ে একটুখানি হেঁটে আসি। তো ওর জন্য স্কুটি নিয়েছি, মিজানের জন্য ও কতটা হাঁটবে আমি জানি না, ওর জন্য সেই জন্য স্কুটিটা নিলাম। ও একটু স্কুটি নিয়ে এদিক সেদিক হাঁটবে, স্কুটিটা নিয়ে যাবে আর কি। আর ওরা এখনও আসছে, ওরা এখনও নামেনি, আমি আগে থেকে নামলাম স্কুটিটা বার করার জন্য। এই জাস্ট কিছুক্ষণ আগে সূর্য উঠেছে, এখন বাজে 8:30। হ্যাঁ, সানরাইজ এখন তো মনে হয় 7:10-15, অনেকদিন আগেই দেখেছিলাম, এখন মনে হয় 20-25 হয়ে যাবে। আমার খুব ভালো সাইকেল আর স্কুটি আছে। হুম। এটাই আমি চালাতে পারি। আর এটা হলো কমিউন এরিয়া। ওই যে দূরে যে বিল্ডিংটা দেখছেন ফ্ল্যাগ লাগানো রয়েছে, ওটাই হলো কমিউন হাউস। কমিউন বলতে আমাদের দেশে যেমন মিউনিসিপ্যালিটি, ওই একই জিনিস, এখানে মিউনিসিপ্যালিটিকে কমিউন বলা হয়। আর এই যে বিল্ডিংগুলো বাঁ দিকে দেখছেন, তার প্রত্যেকটির সাথে দেখুন একটা করে গার্ডেন। হ্যাঁ, এরা খুব সকাল সকাল শুরু করে। এই কিন্তু শনিবারেও কাজ করে এরা। হ্যাঁ, মানে শনিবারে ছুটি নেই না? না, প্রাইভেটে কিছু যারা করে তারা শনিবারেও করতে পারে, কিন্তু রবিবারটা ছুটি আর রবিবার সবার। ফুল স্টপ, রবিবার তুমি কাজ করতে পারো না, মানে এমার্জেন্সি সেক্টর ছাড়া। আমার এই দিকের এই বাইরের গার্ডেনগুলো এত ভালো লাগে দেখতে, কত গোলাপ হয়েছে দেখো। আমাকে পিকচার দেখো। এই তো নিচ্ছি তো ভিডিও, এটা বাবা। অফ স্কুল। আচ্ছা, সুন্দর গোলাপগুলো হয়েছে দেখো। তো সুন্দর সুন্দর গোলাপ, কিন্তু গোলাপগুলোতে একটু গন্ধ নেই জানেন, কোনো গন্ধ নেই। এবং এই গোলাপগুলো প্রায় সারা বছরই ফুটে থাকে, শুধু শীতকালটা বাদ দিয়ে। যেই শীতটা চলে যায় আবার ছোট্ট ছোট্ট কুড়ি ধরে। আমরা কোনোদিনই এরকম সকালবেলা হাঁটতে বেরোইনি, আজকে ওদেরকে বললাম, কারণ ওর বাবা একদম সকালবেলাটা উঠতে পারে না। আমি 2-1বার বেরিয়েছি যদিও, কিন্তু সেটা রেগুলার বেসিসে নয়। তবে রেগুলার বেসিসে আমরা যেরকম বেরোই সেটা হলো বিকেলবেলাটাতে একটুখানি বাচ্চাটাকে নিয়ে হাঁটতে বেরোই। সেটা স্কুলের দিন হলেও আমরা একটুখানি বেরোনোর চেষ্টা করি আর কি। সকালবেলাটা ওদেরকে টেনে টেনে তুলে নিয়ে যাচ্ছি, এই যে শুনলো কথাটা, এটাই আমার কাছে অনেক। কারণ ওর বাবা একদম সকালবেলাটা উঠতে পারে না জানেন, আর ওর জন্য আমারও হাঁটতে যাওয়া হয় না, একা একা যেতেও ভালো লাগে না।
হাঁটতে হাঁটতে এসে এইখানে একটুখানি বসলাম এই বেঞ্চটা দেখে। আমরা একটুখানি হেঁটেছি, মিজান হেঁটেছিস না কেঁদেছিস? কেঁদেছিসই বেশি বল। যাই হোক, একটু রেস্ট নিলাম, নিয়ে এই জায়গাটা এত সুন্দর, বড্ড রোদ। এই দেখুন জায়গাটা কি সুন্দর, আর আজকে আকাশটাও ক্লিয়ার একদম, আর বেশ ভালো রোদ বেরিয়ে গেছে। এবারে ধীরে ধীরে বাড়ির পথে যাচ্ছি। চলো এবারে বেরোই, বাড়ি চল। বাড়ি হ্যাঁ, কেন? এই তোমাদের একটা ছবি তুলে দিই, এখানে কি সুন্দর উঠছে ছবিটা। সকালের এই মিষ্টি রোদে ছবিগুলো এত ভালো লাগছিল, ক্যামেরাতে এত সুন্দর আসছিল, আর গ্রিন কালারগুলো কি ভালো লাগছে দেখুন। তাই কয়েকটা ছবি তুললাম, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করলাম। মিজান, ওটাকে চালিয়ে নিয়ে যেতে হয় বাবু, ঘাড়ে করে নিয়ে যায় না ওটাকে। আয়, আজকে আবার ওর একটা ফ্রেন্ডের বার্থডে আছে, নিয়ে যাব 2টোর সময় বেরোবো, 3টে থেকে 5টা, 2 ঘন্টার জন্য যাব। ওকে নিয়ে 2টোর দিকে বেরোবো, লাঞ্চ করে বেরোবো আর কি। আয় এদিকে আয়, আবার তোকে উঠতে হবে কিন্তু। এটা কি ফল বলো তো, কি সুন্দর দেখতে, দেখো কি ফল বলো তো, চেরির মতো দেখতে লাগছে। চেরি নয় তবে, কি সুন্দর দেখতে, প্রচুর হয়েছে গাছটাতে। হুম আমরা মানুষ রবাররা মানুষ না? রবার কোথা থেকে শুনেছিস তুই? রবার 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 গেমস, পাপা ফোনে দেখেছি রবারটা দেখেছো? আচ্ছা, এইসব উল্টোপাল্টা জিনিস দেখবে না, চলো। বাট ওটা গেম। আচ্ছা ঠিক আছে, তুই বড্ড গেম নিয়ে অবসেস হয়ে যাচ্ছিস, গেমটা একটু কমাতে হবে মিজান। এটা কি সুন্দর করেছে গাছটাকে, দেখেছিস বাবু? মিজান, এই এই গাছটাকে কি সুন্দর দেয়ালের মতো করেছে, দেখেছিস? এইটা এখানে এইগুলো প্রচুর এরকম অনেক বাড়িতেই দেখা যায়। গাছটাকে দিয়েই দেয়ালের মতো, মানে আমাদের দেশে যেমন পাঁচিল দেয়, ওরকম পাঁচিলের মতো ইউজ করে গাছগুলোকে। কি সুন্দর লাগছে দেখতে, আর কেটে ছেটে এত সুন্দর করে রেখেছে। মেনটেন করতে হয় এগুলো প্রচুর। এই যে ওয়াকিং থেকে এসে ব্রেকফাস্ট করে একদিকে রান্না চাপিয়েছি, আর একদিকে এই মোমোগুলো বানাচ্ছিলাম। একটা ব্যাচ বানানো হয়ে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে। এই যে দেখুন একটু শক্ত শক্ত হয়ে গেছে, প্লেটটাতে তেল লাগিয়ে রাখতে হয়, তখন সহজে উঠে যাবে। তো এরকমভাবে মোমো বানিয়ে আমি মাঝে মধ্যেই রাখি। এবারে এইগুলোকে একটা জিপলক ব্যাগে ভরে নেব। এগুলো বানানো থাকলে কি হয়, বিকেলে টিফিনে আর চিন্তা থাকে না, একটুখানি বার করে নিয়ে জাস্ট স্টিম করে নিলাম বা প্যান ফ্রাইড করে নিলাম, সঙ্গে সঙ্গে হয়ে গেল। আর এই রকম মোমোর রেসিপি কিন্তু আমার চ্যানেলে প্রচুর দেয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই ব্যাচটা এবারে ঢুকিয়ে দেব, কারণ 2টো প্লেট ধরার মতো জায়গা হচ্ছিল না, তাই ওইটাকে বার করে নিলাম আগে। আর এই মোমোটা লাস্টে বানিয়েছিলাম, চিকেন পুরটা আসলে একটু বেশি হয়ে গেছে আর কি, যার জন্য মুড়তে পারছিলাম না। তো যাই হোক,
খাওয়া হয়ে যাবে যেরকমই হোক। আর একটুখানি চিকেন বেঁচে গেছে, এটাকে দেখি কিছু একটা করে নেব। আর এদিকে ডালটা করে রেখেছি, ডাল টমেটো করেছি, আলু ভর্তা করেছি, আর একটু ডিম পোচ করে নেব। এবার এইটাকেও ডিপে করে দেবো, আধ ঘন্টা পর এটাকেও বার করে তুলে রেখে দেবো। এই যে রেডি হয়ে গেছি, বেরোনোর আগে একবার শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি গিফট নিয়ে যাচ্ছি। মিজানও রেডি হয়ে গেছে। এইটা হচ্ছে মিজানের ফ্রেন্ডের যে বার্থডে আছে তার জন্য, মানে মেয়ে আর কি, তার জন্য এইটা। আর তারই একটা ছোট ভাই আছে, তো 2 ভাই বোন, সেই জন্য ভাইটাকেও দিচ্ছি একটা ছোট্ট গিফট। তো আগে বার্থডে গার্লেরটা দেখিয়ে দিই। Izumi used as sister. এটা হচ্ছে যে বার্থডে গার্ল, তার জন্য এটা একটা ব্যান্ড তৈরি করার জন্য, এরকম বাচ্চারা নিজেদের মতো করে ব্যান্ড তৈরি করতে পারবে, তার জন্য সমস্ত জিনিসপত্র আছে এখানে। একটা বার্থডে কার্ড, আর একটু মাথাটা সরা বাবা। এটা হচ্ছে একটা কি রিং, এইটা এই কালারগুলো দিয়ে এখানে কালার করতে পারবে। আর একটা চকলেট, এই যে এইটা যার বার্থডে তার। আর তার ভাইয়ের জন্য নিয়েছি এইখানে এই যে এইরকম একটা জিনিস, এইখানে সমস্ত জিনিসপত্র দেয়া আছে, এই যে সিকোয়েন্স টাইপের। এইগুলোকে এই পেনটা দিয়ে এই ছবির ওপরে একটা একটা করে বসিয়ে এরকম ডিজাইন বানাতে পারবে। এইটা একটা। আর ওর জন্য নিয়েছি এরকম একটা কি রিং, হ্যাঁ বলো, আর এই কালার দিয়ে কালার করবে। আর একটা চকলেট। এই হচ্ছে বাচ্চাদের জন্য গিফট। এবারে বেরিয়ে পড়ি, অনেক দেরি হয়ে গেছে। এই যে এখন পৌঁছে গেছি এখানে। এটা একটা হলের মতো, আর এখানে টেবিল বেসিসে বুক করতে হয়, মানে যার যতগুলো গেস্ট আসবে, মনে হয় মিনিমাম 8 জন গেস্ট যদি হয় তবেই টেবিল বুক করা যাবে। আর এটা এখন ওপরের ফ্লোর, আর এরকম ওপরের ফ্লোরটা পুরোটাই এরকম বাচ্চাদের প্লে জোন করা। মেনলি তো বাচ্চাদের জন্যই, বার্থডে পার্টির জন্যই এটা বুক করতে হয়। আর ওই যে দূরে মিজান লাফিয়ে চলেছে, এখানে সব বাচ্চাগুলোই দেখুন না কত লাফাচ্ছে। প্রথমেই এসে মনে হয়েছিল যেন মাঙ্কিগুলো একসাথে দেখুন লাফিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে মোটামুটি মিনিমাম 8 জন যদি গেস্ট হয় তবেই আপনি টেবিল বুক করতে পারবেন। তো আমরা যার বার্থডেতে এসেছি তার মোটামুটি 21 জন গেস্ট হয়েছে, সেই জন্য একটা লম্বা টেবিল বুক করে নিয়েছে। আর এই যে সব বাঁদরগুলোকে এক জায়গায় নিয়ে আসা হয়েছে, এবারে কেক কাটার টাইম হয়ে গেছে। আর এই যে পুরো হলটা এইটা, এই দেখুন একসাথে অনেকগুলো পার্টি চলছে আর কি। বা কেউ যদি এমনি বেড়াতে আসে আর কি চা কফির জন্য, তারাও ওদিকে চেয়ার টেবিল নিয়ে বসতে পারবে। আর এই যে পেছন দিকেও একজনদের পার্টি চলছে এখন। আর এইটা হলো আমাদের টেবিল, ওই যে মিজানও বসে আছে। আর এই যে মাঝখানে চোখে মুখে চিকচিকি লাগানো, ওইটাই হলো বার্থডে গার্ল। ওর নাম হলো ইজুমি, আর ও হলো জাপানিজ। আর ওর ডান দিকে যে বসে আছে ও হচ্ছে নেদারল্যান্ডের, আর বাম দিকে যে বসে আছে ও হলো চাইনিজ। তো এই রকম বিভিন্ন দেশের বাচ্চাদের সাথে ওর প্রথম স্কুলিংটা শুরু হলো মিজানের, যার জন্য ভালো তো লাগছেই, আবার মনে মনে একটা ভয়ও লাগছে যখন দেশে ফিরে যাবে তখন ও কীভাবে অ্যাডজাস্ট করবে সেটা নিয়ে। তো যাই হোক, এই যে নিচেও কিছুটা প্লে জোন এরিয়া রয়েছে, এখনও অন্যান্য বাচ্চাগুলো খেলে যাচ্ছে যারা অন্যের পার্টিতে এসেছে আর কি। আর এই যে বার্থডে কেক চলে এসেছে, এবারে কেক কাটিং শুরু হবে। এই যে বাচ্চাগুলোকে কেক দিয়ে দিয়েছে, এখন সবাই খাচ্ছে, খেয়ে নিয়ে আবার একটুখানি খেলবে, খেলে একটু পরেই আমরা বেরিয়ে যাব। পার্টিটা মোটামুটি ভালোই লাগলো, বাচ্চাগুলোই মেনলি এনজয় করার, ভীষণ এনজয় করেছে ওরা। এই যে এখন খাচ্ছে, মিজানও ভীষণ টায়ার্ড। বার্থডে পার্টি হয়ে গেছে, এই জাস্ট বেরোলাম, এবারে বাড়ি যাচ্ছি। হ্যাঁ বলো। ওই রেস্টুরেন্টে যাবে? আচ্ছা, ইনশাল্লাহ। তো বার্থডে পার্টি থেকে এই জাস্ট বেরোলাম, এবারে বাড়ি যাচ্ছি।
তো বাড়ি যাওয়ার আগে ইচ্ছে আছে একবার কোলরুট হয়ে যাব। কোলরুট বলতে এখানকার লোকাল সুপার মার্কেট। যাবো না, একটু যাই বাবা, একটা আটার প্যাকেট নিয়ে নেব, যাবো না, একটা আটার প্যাকেট নেব, নিয়ে বেরিয়ে যাব। দেখি আমি যাবো ওকে না, যদি নিয়ে যেতে পারি নিয়ে যাব। Please, যাবো না। আজ আমি দেখছি, দাঁড়া। আমি বাসের যদি টাইম পাই আমি যাব, না হলে যাব না। ওকে, টাইম মতো বাস পেলে চলে যাব। কোলে নিতে হবে, খেলে ভীষণ ক্লান্ত, আর সেই তো ভোর 5টার সময় উঠেছে না, সেই জন্য আরও। আর এই দেখুন যাওয়ার পথে রাস্তায় একটা জায়গায় এই গাছগুলো দেখলাম, গাছের পাতাগুলো দেখেছেন কি সুন্দর কালার হয়ে গেছে। এবারে তো অটাম চলে এলো, এবারে ধীরে ধীরে গাছের পাতাগুলো এইরকমই কালারফুল হতে শুরু করবে। আর এই সময়টা দেখতে এত ভালো লাগে। এদিকে দেখো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনাদের যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এরকম আরও ব্লগের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। একবার বাই বাই বলে দাও লিজা। বাই 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 বাই।